আত্মত্যাগী মানুষ। অনেক সময় আমাদের অবচেতনে থাকা অসাধারণ হয়ে ওঠার আকাঙ্ক্ষা কল্পনার রূপ নেয়। মনের মাঝে লুকিয়ে থাকা সেই সুপ্ত বাসনাই প্রকাশ পেয়েছে কবিগুরুর বীর পুরুষ কবিতায়। আমি মঞ্চে ডেকে নেব সৃজিতকে বীর পুরুষ কবিতাটি আবৃত্তি করার জন্য। একটা জোরে হাততালি দিয়ে আমি মঞ্চে ডেকে নেব সৃজিতকে। নমস্কার, আমি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীর পুরুষ শোনাচ্ছি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা ছড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বকিয়ে তোমার পাশে পাশে। রাস্তার ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ রয়েছে বেঁকে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি জানো বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি পালকির কোণে আপন মনে ঠাকুর দেবতা স্মরণ করছো। পেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আসি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পার আগে আসিস যদি আর। এই ছেড়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে 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 রে। তুমি বললে আমায় যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না মা চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলাম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরি। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি তখন পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা ছিল সঙ্গে। কি দুর্দশাই হতো না তাহলে, রোজ কত কি ঘটে যাহা তাহা। এমন কেন সত্য হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে। শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি ঝড় আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মার কাছে। নমস্কার।